আমি মেয়র হিসেবে শপথ আমাকে বর্তমান সরকার নিতে দিবে কিনা সেই বিষয়ে আমি সন্দিহান রয়েছি। যদি নিতে দেয় নিতে দিবেন, যদি নাও দেয় ভবিষ্যতে যদি আবার অবস্থার পরিবর্তন হয় এবং আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি তাহলে মেয়র নির্বাচন করতে চাই। এবং নির্বাচন করে আমি যে পদক্ষেপগুলো নিব তার মধ্যে প্রথম যে বড় সমস্যাটি আমি মনে করছি সেটি হচ্ছে যে যানজট। ঢাকা শহরে আপনি জানেন যে এই যানজটের কারণে কিন্তু অনেকগুলা সাইড ইফেক্ট সমস্যা তৈরি হচ্ছে। সেখানে বায়ু দূষণ রয়েছে, শব্দ দূষণ রয়েছে, অর্থনৈতিকভাবে ইকোনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং একটা মানসিক সমস্যা তৈরি হচ্ছে নগরবাসীর জন্য। তারা ঘন্টার পর ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যানজটে তারা নাকাল হয়ে যাচ্ছে। তো সেই যানজট নিরসন করতে গেলে গণপরিবহনের একটা সংস্কার করতে হবে এবং সেখানে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং সেখানে রাস্তাঘাট সংস্কার করতে হবে। তো এইটা একটা আমি বলবো। দ্বিতীয় আমরা বলতে চাই যে এখানে যে বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশগত যে দূষণ, অন্যান্য যে দূষণ রয়েছে, আপনারা জানেন যে বিশ্বের সবচেয়ে অবসবাসযোগ্য এবং দূষিত নগরীর তালিকায় ঢাকা 1 থেকে 5-এর মধ্যে প্রতিনিয়তই থাকছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের রিপোর্ট অনুযায়ী প্রায় 1 নম্বরে সবচেয়ে দূষিত নম্বরে। সেখানে যেমন আপনারা গণপরিবহন এবং যানজট নিরসনের মাধ্যমে, গণপরিবহন সংস্কারের মাধ্যমে বায়ু দূষণের মাত্রা কমিয়ে আনতে পারবো। এছাড়া আরো যে কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস রয়েছে, যেমন আপনার ইট ভাটাগুলো একটা বড় কন্ট্রিবিউটর টু দিস আমাদের এয়ার পলিউশন, এবং বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্যকে আমরা কিভাবে সেটাকে ডিল করব সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর রয়েছে। এবং এই ব্যবস্থাপনার সাথে কিন্তু বুড়িগঙ্গা নদী সহ নদীর যে আশেপাশে যে নদীগুলো রয়েছে সেখানে যে দূষণ হচ্ছে সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য, সেটাও আমাদেরকে নিরসন করতে হবে। এবং 3 নম্বর যে বিষয়টি বলতে চাই যে আমাদের কিন্তু রাস্তাঘাটের যে ড্রেনেজের কারণে কিন্তু প্রত্যেক বর্ষার মৌসুমে আমরা দেখি যে এখানে রাস্তাঘাট প্লাবিত হয়ে যায়, পানির নিচে ডুবে যায় এবং জনগণ একদম নাকাল হয়ে পড়ে। এবং বিভিন্ন এলাকা, বিশেষ করে আমি দক্ষিণে যে পুরান ঢাকার বিভিন্ন এলাকা একেবারে বসবাসের অযোগ্য হয়ে পড়ে, সেখানে কোনো যানবাহন যেতে পারে না, সেখানে মানুষ কোমর পানি, হাঁটু পানি নিয়ে তাদেরকে সেখানে পাড়িয়ে যেতে হয়। তো এই ড্রেনেজ ব্যবস্থাকে আমরা কিভাবে নিরসন করা প্রয়োজন সেটা আমরা করতে চাই এবং সেখানে ওয়াসার সাথে নিবিড়ভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। ড্রেনেজ ব্যবস্থাকে আমরা জেনেছি যে এখানে বিভিন্ন জায়গায় ব্লকেজ সৃষ্টি হয়, সেই ব্লকেজগুলোকে আমাদেরকে দূর করতে হবে এবং প্রয়োজনে ড্রেনেজের সংখ্যা এবং আমাদের এটাকে সংস্কার করে নতুন করে আমাদেরকে তৈরি করতে হলে সেটা আমরা করব। এরপরে আপনারা মশক নিধন বা এই ব্যবস্থাপনাটা একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়ায়। প্রতি বছর যখন মশার সিজনে আপনি দেখবেন যে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া সহ নানা ধরনের রোগ ব্যাধি বেড়ে যায়, সেটা আমাদের স্বাস্থ্যসেবার উপর একটা চাপ তৈরি করে। তো সেখানে আমরা আগে ভাগেই কিভাবে আমরা এই মশার প্রজনন ক্ষেত্রগুলো আমরা চিহ্নিত করব এবং ডেঙ্গু যাতে ছড়িয়ে না পড়ে, অর্থাৎ এডিস মশার প্রজনন এবং এটা যাতে বৃদ্ধি না পায় সেটার জন্য জনসচেতনতা তৈরি করা সহ যে প্রয়োজনীয় ইনসেকটিসাইড, লার্ভিসাইড এবং সেখানে কোনো দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে কিনা, অব্যবস্থাপনা হচ্ছে কিনা সেগুলোকে নিরসন করে আমরা যথাযথ পদক্ষেপ নিতে চাই। এবং আরেকটি যেটা আমরা জানি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ব্যাপক অনিয়ম এবং লুটপাট হয়েছে বিগত সরকারের আমলে এবং যেটা চলমান রয়েছে, সেই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করতে চাই যাতে সবাই তার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করে এবং জনগণের 1 পয়সাও যাতে সেখানে কোনো দুর্নীতির কারণে যাতে জনগণের টাকার আপনার না হয় আর কি, অপচয় না হয়, সেটা আমরা নিশ্চিত করতে চাই। এরকম আরো অনেকগুলো পরিকল্পনা রয়েছে যেটা আমরা স্বল্প মেয়াদ, মধ্যম মেয়াদ এবং দীর্ঘমেয়াদ 3টি ভাগে ভাগ করে আমরা এই পরিকল্পনাগুলোকে প্রণয়ন করব। এবং আপনারা জানেন যে কোঅর্ডিনেশনের একটা বড় সমস্যা রয়েছে। ঢাকা শহরে 52টির উপরে সার্ভিস প্রোভাইডিং এজেন্সি 7টি মন্ত্রণালয়ের অধীনস্থ তারা সার্ভিস প্রোভাইড করে থাকে, যার কারণে ব্যাপক একটা আপনার যে সমন্বয়ের কারণে একটা ব্যাপক সমস্যা তৈরি হয়। সেই সমন্বয়টা করে কিভাবে আমরা অপরিকল্পিত নগরায়নের ফলে যে ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেগুলো নিরসনে আমরা কাজ করব।